এই জন্য সামনাসামনি শুনলে বরকত বেশি, নজরে নজরে বরকত হয়, সিনায় সিনায় বরকত হয়। এক খানা ব খানা, এক সিনা ব সিনা। এটা নিয়ম হলো, বুজুর্গরা বলে এক ঘর থেকে আরেক ঘরে আগুন লাগে, যদি এ ঘরে আগুন জ্বলে লাগিয়া গেলে পাশের ঘরেও আগুন লাগে। তো এক দিল থেকে আরেক দিলে আল্লাহ তাআলার মহব্বত জমে। এজন্য কোনো আল্লাহওয়ালা, কোনো আলেম, কোনো দিনদার মানুষের কাছে যদি কেউ বসে, তাহলে তার দিলের মধ্যেও আল্লাহ তাআলার মহব্বত তৈরি হয়। এই জন্য এটা জরুরি। তোমরা নওজোয়ান ছিল, এটা বুঝো, মূলত সংস্পর্শের মধ্যে ফায়দা বেশি। অর্থাৎ কোন আলেম, কোন মুত্তাকি, কোন আল্লাহওয়ালা তার কাছে বসলে, তার দিকে তাকাইলে, তার দোয়া নিলে, তার কথা মনোযোগ দিলে, শুনলে, এতে ফায়দা বেশি, জীবনে পরিবর্তন আসে। একজন মানুষের উচিত ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করে। এটাই বুদ্ধিমানের কাজ, বিবেকবানের কাজ। যে যে অবস্থায় আছি যদি এই অবস্থাতেই পড়ে থাকি, তাহলে আখিরাত কেমনে হবে? আখিরাত অনেক লম্বা সফর প্রিয় বন্ধু, কবর অনেক লম্বা, আখিরাত অনেক লম্বা, হাসরের মাঠ অনেক লম্বা, ফুলসেরাত অনেক লম্বা, দুনিয়া একদমই সামান্য। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ তাআলা বলে, বান্দা, আখিরাতের তুলনায় দুনিয়া একদমই সামান্য, কলিল। ও ভাই, আপনারা দাঁড়ায় আছেন কেন? বসেন, বসেন। যে কদ্দুর শুনেন বসে শুনেন, যে যখন চলে যাবেন কোনো সমস্যা নেই। আপনারা যে এতজন বসে আছেন, আমরা এটাই তো অবাক, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই কলিল, সামান্য। আল্লাহ তাআলা বললেন, যিনি বানাইছেন দুনিয়া, তিনি বললেন এটা সামান্য, অল্প। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, খেলাধুলা। মানুষ সারাক্ষণ খেলে না, কিছুক্ষণই খেলাধুলা করে। এজন্য দুনিয়া একটা খেলাধুলা, তামাশা, মালা ঠোলা, এই ক্ষণিকের হুলস্থুল। এরপরে কবরে চলে যাও। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়া বাড়াইবার নেশায় আখিরাত ভুলে গেল। দেখবা এরই মধ্যে একদিন তুমি পৌঁছে গেছো কবরে। হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মধ্যে তুমি একদিন কবরে পৌঁছে গেছো। এই দেখতে দেখতে একদিন নাই, দেখতে দেখতে একদিন হায়াত ফুরায় গেছে। এজন্য দুনিয়া একদমই ছোট্ট, সামান্য, আখিরাত অনেক লম্বা। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, কারো কারো বর্ণনা হলো, সর্বশেষ যে ব্যক্তি কবরে যাবে, শেষ যার মৃত্যু হবে কিয়ামতের দিন, ইসরাফিল ফু দিলে, তো এই শেষ ব্যক্তিটাও কবরে হতে পারে অপেক্ষা করতে হবে 40,000 বছর। হাসরের ময়দানের একদিন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচার করবেন। কয়দিন সেটা আল্লাহই জানে। আর সেই যে কয়দিনে হোক, তার মধ্যে একদিন হলো 50,000 বছর। কোরআন শরীফের আয়াত, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। একদিন 50,000 বছর। ফুলসিরাত সেটা পার হতে হবে সকলকে, ইমানদারকেও নাফরমানকেও, নবী, আউলিয়া, সিদ্দিক, শহীদ, সবাইকে ফুলসিরাত পার হইতে হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে, তোমাদের মধ্যে কেউই হবে না এমন যাকে এটা পার হতে হবে না, সকলকেই পার হতে হবে, সমস্ত আম্বিয়াকেও, সমস্ত মানুষকে। সেই ফুলসিরাত নবীজি বলছেন 30,000 বছরের রাস্তা।
তাহলে আপনি এই তিনটা শুধু এবার মিলান তো। কবরের 40,000 বছর, হাসরের ময়দানের 50,000 বছর, এই 90,000, আর ফুলসেরাত 30,000, 1,20,000 বছরের রাস্তা। 1,20,000 দিন না, 1,20,000 বছর। তো প্রতি বছরের 12 মাস, এগুলো মিলান। প্রতি মাসের 30 দিন, এগুলো মিলান। প্রতিদিনের 24 ঘন্টা, এগুলো মিলান। আচ্ছা, তো সর্বশেষ যে লোকটা কবরে গেছে তারে না 40,000 বছর? এখন যারা কবরে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা মারা গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে, ওই যে নূহ নবীর যে জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, তারা কবরে আজকে কত বছর? তো এই কবরে যার কষ্ট হইতেছে, সে কষ্ট পাইতেছে আজকে কয় বছর? কবরে যার আযাব হচ্ছে, প্রিয় ভাই ভেবে দেখো, তার আযাব হচ্ছে কয় বছর? তাইলে আমার কাছে একটা উর্দু কিতাব আছে, মৌত কে পুর আসরার ওয়াকিআত, মৃত্যুর খুব মর্মস্পর্শী ঘটনা, মোটা উর্দু বই। তো ওইখানে আমি একটা ছোট্ট ঘটনা পড়ছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম, আমরা জানি ওনার নাম, আমাদের নবীর আগের জন। এই ঈসা নবীর একটা মুআজিজা ছিল, তিনি আল্লাহর কুদরতে, যত পুরাতনই হোক, কবরের মানুষ ডাক দিলে আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে কবর থেকে ওই লোকটা উঠে আসত। তো একবার ওনার সম্প্রদায়ের কওমের লোকেরা ওনাকে বলল যে, হে ঈসা, আপনি নূহ আলাইহিস সালামের কোন বংশধরকে কবর থেকে ডাক দেন। তার মানে ঈসা নবী আর নূহ নবী মাঝখানে হাজার হাজার বছরের ব্যবধান। তো এই জন্য বলছে যে আপনি এরকম কেউ উড়ান চাই কবর থেকে। হযরত নূহ আলাইহিস সালাম এর বংশের একজনকে ঈসা আলাইহিস সালাম ডাক দিবেন, আল্লাহর কুদরতে সে কবর থেকে উঠেছে। আচ্ছা, এটা একটু রাখেন, আরেকটা কথা শুনেন, তাহলে এটা ওই বুঝতে সুবিধা হয়। তাফসীরের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম মানে নূহ আলাইহিস সালামের পরের, অনেক পরের নবী ইব্রাহিম নবীর নাম শুনছেন না সবাই? এই ইব্রাহিম আলাইহিস সালামের আগে পৃথিবীতে যত মানুষ ছিল, কারো যত বৃদ্ধই হইতো, তাদের চুল দাড়ি পাকতো না, সাদা হইতো না। সিস্টেম ছিল, ওই যাবে বাটপারি করেছেন, অসভ্য। মানে তার কথা হইলো, হুজুর বললো আমি শুনবো, তো তোমার মতো অপদার্থ সামনে কি শুনবা? বলো বাবা, তুমি তো এখনই শুনলা না একজন আলেমের কথা, তো তুমি যে এর পরে কিছু শুনবা, এটা কি বোঝা যায়? এখন কেমন লাগলো? এখন যে শরম পাইলা সবার সামনে, ভালো লাগছে কি? আমি তো সুন্দর করেই কইছিলাম, ঠিক না? বলেন। আমি তখনই বলছি যে আমি কিন্তু এরপরে দেখলে ধমক দিব। আমি তো বলছি তখন, যে কোনো মূল্যে তোমরা ছেলেরা, তোমরা মনে করছো যে কোনো মূল্যে চুরি করে পারি, বাটপারি করে পারি, খুন করে পারি, আমি মোবাইলটা চালাইতে পারলেই আমি সার্থক। না রে বাবা, এটা জীবন না বাবা। এই পৃথিবীতে মোবাইল যখন ছিল না, তখনও তো পৃথিবীতে মানুষ ছিল, তখনও তো কিশোর, তরুণ, যুবক এই বয়সী ছিল। তারা কেমনি জিন্দেগি কাটাইছে। আমাদেরও তো ছোট্টবেলা ছিল, কই তখন তো এই মোবাইল ছিল না। তখন কি আমরা জিন্দেগি কাটাই নাই? তোমাদের চাইতে বেশি আনন্দে ফুর্তিতে জিন্দেগি কাটছে, আরো বেশি মজাদার জীবন কাটছে, বহুতই আনন্দ ফুর্তি। এখন তো সুরের মতো হইয়া রয়েছে তোমরা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير